নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসমর রিজাল নিয়ে কথা বলি। আজকে কথা বলবো বুখারীর দ্বিতীয় হাদিসের যে সনদ রয়েছে, হযরত বুখারী রহমতুল্লাহি আলাইহির দিক থেকে উপরের তৃতীয় স্তরের যে রাবি রয়েছেন তিনি হলেন হিশাম ইবনে উরওয়া রহমতুল্লাহি আলাইহি। তার জীবনী নিয়ে কিছু কথা বলবো। হিশাম ইবনে উরওয়ার নাম ছিল হিশাম। তার কুনিয়ত ছিল আবুল মুনজির অথবা আবু আবদুল্লাহ বা আবু বকর, তিনোটা নামে ডাকা হতো। তিনি কুরাইশ বংশের আসাদ গোত্রের ছিলেন, এই কারণে তাকে কুরাইশি এবং আসাদি বলা হয়। আর তার দাদা জুবাইর ইবনুল আওয়ামের দিকে লক্ষ্য করে জুবাইরিও বলা হয়, এবং তিনি মদিনায় জন্মগ্রহণ করেছেন কারণে তাকে মাদানিও বলা হয়। হিশাম ইবনে উরওয়ার জন্ম হয়েছিল 60 অথবা 61 হিজরিতে মদিনায়। শাজারাতুজ জাহাব গ্রন্থের লেখক একটি ঘটনা উল্লেখ করে বলেন যে যেদিন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন, সেদিন 4জন বিখ্যাত ব্যক্তির জন্ম হয়েছিল। তারা হলেন হিশাম ইবনে উরওয়া, উমর ইবনুল আব্দুল আজিজ, ইমাম জুহরি এবং হজরত ইমাম আমাশ, যারা পরবর্তীতে 4জনই তাদের স্বস্থানে বিখ্যাত হয়েছিলেন। হিশাম রহমতুল্লাহি আলাইহি মদিনায় জন্মগ্রহণ করেন, সেখানেই বেড়ে ওঠেন। জীবনের অধিকাংশ সময় তিনি মদিনায় কাটান। তার বংশতালিকা হল হিশাম ইবনে উরওয়া, ইবনে জুবাইর, ইবনে আওয়াম, ইবনে আসাদ, ইবনে আব্দুল উজ্জা, ইবনে কুসাই, ইবনে কিলাব, ইবনে মুর্রা। পারিবারিক মর্যাদাও ছিল তার বিশাল। হজরত হিশাম রহমতুল্লাহ আলাইহির মাতা সাফিয়া ছিলেন একজন উম্মে ওয়ালাদ, দাসীমা, খুরাসানের মানুষ, যিনি বন্দী হয়ে মদিনায় এসেছিলেন এবং পরবর্তীতে তিনি উরওয়া এর দাসী ছিলেন এবং তার গর্ভেই হজরত হিশাম রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। হিশামের পিতা হজরত উরওয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন মদিনা মুনাওয়ারায় 7জন বিখ্যাত ফকিদের একজন, অনেক বড় আলেম। আর হিশাম রহমতুল্লাহ আলাইহির দাদা হজরত জুবাইর ইবনুল আওয়াম ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী। তাকে হাওয়ারিয়ে রাসূল বলা হতো। তিনি আশারায়ে মুবাশশারার একজন ছিলেন, অর্থাৎ 10জন সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির একজন ছিলেন হজরত জুবাইর ইবনুল আওয়াম। তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন দিক দিয়ে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিলেন। এক হিসাবে তিনি ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই, আবার তিনি সম্বন্ধীও ছিলেন, কারণ খাদিজা বিনতে খুয়াইলিদের ভাই ছিলেন তিনি। আর এক দিকে ভাইরা ভাইও ছিলেন, কারণ তিনি হজরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, যিনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। এদিক থেকে হজরত হিশাম ছিলেন একজন মহৎ তাবিঈর পুত্র, নিজেও তাবিঈ এবং একজন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবীর নাতি। মদিনায় প্রথম জন্মগ্রহণকারী সাহাবী প্রখ্যাত মুফাসসির এবং পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন হিশাম ইবনে উরওয়ার চাচা। হিশাম ইবনে উরওয়া তার আপন চাচাতো বোন ফাতিমা বিনতে মুনজিরকে বিয়ে করেছিলেন। ফাতিমা ছিলেন হিশামের চেয়ে 13 বছরের বড়। তিনি অনেক বড় একজন আলেমা ছিলেন, ফলে হজরত হিশাম রহমতুল্লাহি আলাইহি ফাতিমার কাছ থেকেও হাদিস সংগ্রহ করেছিলেন। ফাতিমার বংশতালিকা হল ফাতিমা বিনতে মুনজির, ইবনে জুবাইর, ইবনে আওয়াম, ইবনে খুয়াইলিদ, ইবনে আসাদ, ইবনে আব্দুল উজ্জা, ইবনে কুসাই। ফাতিমার গর্ভে হজরত হিশাম রহমতুল্লাহি আলাইহির 2জন সন্তান জন্মগ্রহণ করেছিলেন। একজন হলো উরওয়া আর একজন মুহাম্মদ। উরওয়ার নাম তার বাবার নামেই রেখেছিলেন, বাবার নামে ছেলের নাম। হজরত হিশাম ইবনে উরওয়ার শৈশব কেটেছে চমৎকার ইলমি পরিবেশে। নিজের পরিবারে যেমন পেয়েছেন প্রখ্যাত তাবিঈর সান্নিধ্য, তেমনি আশপাশে অনেক সাহাবীর সান্নিধ্য পেয়ে নিজেও তাবিঈ হয়েছিলেন। তিনি তার নিজের ঘটনা বর্ণনা করে বলেন, আমাকে এবং আমার ভাই মুহাম্মদকে হজরত আব্দুল্লাহ ইবনে উমরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তখন তিনি মারুয়া অঞ্চলে অবস্থান করছিলেন। তিনি আমাদেরকে কোলে বসে আদর করেন, মাথায় হাত বুলিয়ে দেন ও চুম্বন করেন। হিশাম আরও বলেন, আমি হজরত আব্দুল্লাহ ইবনে উমরের সাক্ষাৎ করেছি। তখন তার চুল লম্বা ছিল এবং তার কাঁধ পর্যন্ত চুল ঝুলছিল। হজরত হিশাম ইবনে উরওয়া কতজন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছিলেন এ নিয়ে মতভেদ রয়েছে। তবে উরওয়া নিজেই বলেন যে আমি 4জন সাহাবীর সান্নিধ্যে এসেছিলাম যারা হায়াতে জিন্দিগি লম্বা পেয়েছিলেন। তাদের একজন হলেন হজরত আব্দুল্লাহ ইবনে উমর, দ্বিতীয়জন হজরত সাহাল ইবনে সাদ, তৃতীয়জন হলেন হজরত জাবির ইবনে আবদুল্লাহ, চতুর্থজন হলেন হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হজরত হিশাম ইবনে উরওয়া রহমতুল্লাহি আলাইহির জ্ঞান এবং মর্যাদা ছিল অতুলনীয়। তার পরিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে সরাসরি সম্পর্কিত ছিল।
এবং বেশিরভাগ সদস্যই হাদিস বর্ণনা করতেন। তার পিতা হজরত উরওয়া ইবনে জুবায়ের মদিনা মুনাওয়ারার অন্যতম বড় ফকি ছিলেন এবং তিনি তার খালা উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বহু হাদিস বর্ণনা করেছেন। আমার পরবর্তী ভিডিও থাকবে হজরত উরওয়া ইবনে জুবায়ের সম্পর্কে। হিশাম ইবনে উরওয়ার উস্তাদের তালিকা বেশ দীর্ঘ। ইমাম জাহাবি সিয়ারে আলমুন নুবালা গ্রন্থে হিশামের উস্তাদদের তালিকা প্রণয়ন করতে যে বেশ অনেক পৃষ্ঠা বিস্তৃত আলোচনা করেছেন। এই তালিকায় তাবি যেমন রয়েছেন, সাহাবি আছেন এবং পরবর্তী প্রজন্মের লোকেরা অন্তর্ভুক্ত রয়েছেন, যাদের অধিকাংশই ইসলামী শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তাদের মধ্যে কয়েকজনের নাম এখানে উল্লেখ করছি অল্প পরিসরে। সেটা হলো হিশামের পিতা উরওয়া, হিশামের উস্তাদ; চাচা আবদুল্লাহ ইবনে জুবায়ের, হিশামের উস্তাদ; হিশামের স্ত্রী ফাতেমা, তিনিও হিশামের উস্তাদ; তার ভাই আবদুল্লাহ ইবনে উরওয়া, চাচাতো ভাই আব্বাদ, তারা সবাই হজরত হিশাম ইবনে উরওয়া রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। তাছাড়া আরও কয়েকজনের নাম উল্লেখ করছি। তারা হলেন আবু সালামা ও ইবনে মুনকাদির, ওমর ইবনে আবদুল্লাহ ইবনে ওমর, আমর ইবনে খুজাইমা, আমর ইবনে শুআইবা, আবদুল্লাহ ইবনে আমের ইবনে রাবিয়া, আব্দুর রহমান ইবনে সাদ, আব্দুর রহমান ইবনে কাব, আউফ ইবনে তুফাইল, মুহাম্মদ ইবনে আবি আব্বাস আস সাফাহি, ইবনে শিহাব ও আবু জুবাইর, ওয়াহাব ইবনে কায়সান প্রমুখ। হিশাম ইবনে উরওয়া থেকে কারা হাদিস বর্ণনা করেছেন, অর্থাৎ তার ছাত্র কারা, সেই তালিকাও ইমাম জাহাবি অনেক লম্বা করে আলোচনা করেছেন। সিয়ারে আলামুন নুবালার বেশ কয়েকটা পৃষ্ঠার মধ্যে রয়েছে। এখানে কয়েকজনের নাম উল্লেখ করছি। তারা হলেন শুআবা, মালিক ইবনে আনাস, সুফিয়ান থাউরি, আনাস ইবনে আইয়াজ, আলী ইবনে হিশাম ইবনে কায়সান, তাছাড়া আরও অনেকেই। ইমাম বুখারী তার আসমুর রিজাল গ্রন্থেও হিশাম থেকে যারা বর্ণনা করেছেন তাদের দীর্ঘ একটা তালিকা পেশ করেছেন। হিশাম ইবনে উরওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের মতামত কী ছিল সেটাও আসমুর রিজালের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, সে বিষয়ে কথা বলি। ইবনে খালকান লিখেছেন যে হজরত হিশাম মদিনায় মুনাওয়ারার প্রসিদ্ধ তাবিঈদের অন্তর্ভুক্ত ছিলেন এবং তিনি মুকসিরিনুল হাদিস বা বেশি পরিমাণ হাদিস বর্ণনাকারীদের একজন ছিলেন। তিনি বড় মাপের আলেম ছিলেন। বয়সের হিসাবে মদিনা মুনাওয়ারায় তাবিঈদের চতুর্থ স্তরের অন্তর্ভুক্ত ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন খুব অল্প বয়সের তাবিঈ, অর্থাৎ তার পরবর্তীতেই আর মানুষজন তাবিঈ হইতে পারে নাই, অর্থাৎ তারা সাহাবীদেরকে দেখে নাই। এই হিসাবে তিনি চতুর্থ স্তরের ছিলেন। ইবনে হিব্বান হিশামকে তার গ্রন্থ আল সিকাতে উল্লেখ করে বলেছেন যে তিনি ছিলেন সিকা বা বিশ্বস্ত রাবি, ওয়ারা বা পরহেজগার, গুণী এবং হাফিজ। ইবনে হিব্বান আরও উল্লেখ করেন যে হিশামের উপনাম ছিল আব্দুল মুনজির অথবা আবু বকর। তিনি 60 অথবা 61 হিজরিতে জন্মগ্রহণ করেন। তিনি ইব্রাহিমের পরাজয়ের পর 145 বা 46 হিজরিতে ইন্তেকাল করেন। ইবনে হাজার আসকালানি হিশামকে সিকা এবং ফকি বলেছেন, যদিও হিশাম অনেক সময় হাদিস বর্ণনার ক্ষেত্রে তাদলিস করতেন বলেও তিনি উল্লেখ করেছেন। ইমাম জাহাবি বলেছেন হিশাম সিকা রাবি। তিনি তার চাচা আবদুল্লাহ ইবনে জুবায়ের ও পিতা উরওয়া থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি অল্প বয়সী তাবিঈদের মধ্যে প্রসিদ্ধ ছিলেন। ইসমাইল ইসফাহানি তাকে ওয়ারা, মুতকিন, হাফিজ বলেছেন। এগুলো আসমাউর রিজালের পারিভাষিক শব্দ। ইবনে সাদ সিকা অধিক হাদিস বর্ণনাকারী ও হুজ্জত হিসাবে উল্লেখ করেছেন হিশাম ইবনে উরওয়াকে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার ব্যাপারে আপত্তি তুলে বলেছেন যে হিশাম যে সকল হাদিস ইরাকে যাওয়ার পর বর্ণনা করেছেন সেগুলিতে তিনি তাদলিস করেছেন, অর্থাৎ একই হাদিস এক এক সময় এক একভাবে বর্ণনা করেছেন সূত্রের ক্ষেত্রে। তারপরও মালিক রহমতুল্লাহ আলাই হিশামকে সিকা বলে উল্লেখ করেছেন এবং বলেছেন যে হিশামের বর্ণিত হাদিসকে অনেক বড় বড় প্রসিদ্ধ মুহাদ্দিসগণ কবুল করেছেন, যেরকম ইমাম বুখারী, মুসলিম সহ অন্যান্য সিয়াসিত্তার অন্যান্য গ্রন্থের লেখকগণ। হিশাম যেমন হাদিস বর্ণনায় বিখ্যাত ছিলেন, তেমনি ছিলেন ভাষাজ্ঞানও পারদর্শী। এই বিষয়ে একটি ঘটনা উল্লেখ করলে বোঝা যায় তার ভাষাজ্ঞান সম্পর্কে কেমন ধারণা ছিল। হজরত মুনজির রহমতুল্লাহ আলাই বলেন, হাদিস বর্ণনা করার আগে আমি 13 বছর ধরে আরবের কবিতা সংগ্রহ করতাম। একদিন আমার পিতা হজরত হিশাম ইবনে উরওয়া রহমতুল্লাহ আলাইর সাথে সাক্ষাৎ করেন। তিনি আমার পিতাকে জিজ্ঞেস করলেন, তোমার ছেলে কি কবিতা সংগ্রহ করে? তা আমার বাবা বললেন, জি হ্যাঁ, তিনি কবিতা সংগ্রহ করে। তখন হিশাম বললেন যে তুমি ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিও। তো আমার পিতা আমাকে বললেন যে হিশাম ইবনে উরওয়া তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। তিনি ওয়াদি আকিক নামক স্থানে তখন অবস্থান করছিলেন, তুমি সেখানে চলে যাও। আমি একটি বাহনে চড়ে তার কাছে পৌঁছলাম।
তাকে সালাম দিয়ে বললাম। তিনি আমাকে বললেন, আমি শুনেছি তুমি কবিতা সংগ্রহ করো, তাহলে বলো আরবদের মধ্যে কার কবিতা সবচেয়ে বেশি সংগ্রহ করো তুমি? আমি উত্তরে বললাম, বনি সুলাইমের কবিতা আমার কাছে বেশি পছন্দ এবং সেগুলো আমি সংরক্ষণ করি। তিনি বললেন, তাহলে তুমি নিশ্চয়ই অমুকের এই কবিতা, অমুকের সেই কবিতা জানো। এরপর তিনি বনু সুলাইমের এমন কিছু কবিতা বলতে শুরু করলেন যা আমি আগে কখনো শুনিনি। তিনি আরো বললেন, বাতিজা, হাদিস অধ্যয়ন করো। সেই দিন থেকে আমি আজ পর্যন্ত হাদিস বর্ণনা করছি। অর্থাৎ এতে বোঝা যায় যে হিসাম রহমতুল্লাহ আলাই ভাষা সম্পর্কে কি পরিমাণ জ্ঞান রাখতেন আর কি পরিমাণ কবিতা মুখস্থ ছিল তার। হিসাম রহমতুল্লাহ আলাইয়ের মন ছিল অনেক বড়। তিনি প্রচুর দান খয়রাত করতেন, সামাজিক কাজে অংশগ্রহণ করতেন। এসব করতে গিয়ে অনেক সময় ঋণগ্রস্ত হয়ে যেতেন তিনি। এরকম একটি ঘটনা উল্লেখ রয়েছে। একবার হিসাম রহমতুল্লাহ আলাই ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণ অনেক বেশি ছিল, প্রায় 1 লাখ দিরহাম। পরিশোধের তখন তার কোনো ব্যবস্থা নেই। উপায়ন্ত না পেয়ে তিনি খলিফা আবু জাফর মনসুরের কাছে সহযোগিতা চাওয়ার জন্য সেই সুদূর মদিনা থেকে বাগদাদে আগমন করেন। খলিফা জিজ্ঞেস করেন যে এত বড় ঋণের বোঝা আপনার উপরে কিভাবে চাপলো? তখন তিনি বললেন যে আমি আমার আশপাশে দেখলাম আমার বংশের কিছু ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, তাদের বয়স, কিন্তু আর্থিক সঙ্গতি না থাকার কারণে তারা বিয়ে করতে পারছে না। অলিমার খরচ রয়েছে, তারপরে ঘরের বিষয় রয়েছে দেনমোহরের বিষয়, এগুলি তারা আদায় করতে সক্ষম না। তা আমি তাদেরকে এগুলি করে দিয়েছি, বিয়ে করে দিয়েছি, বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি। এসব করতে যে এই পরিমাণ ঋণগ্রস্ত আমি হয়ে পড়েছি। সুতরাং আপনি আমাকে সাহায্য করুন যেন আমি ঋণ থেকে উদ্ধার হইতে পারি। এই কথা শোনার পর খলিফা মনসুর তাকে 1 লাখ টাকা প্রদান করলেন ঋণ আদায়ের জন্য। তাছাড়া আরো 10,000 টাকা অতিরিক্ত দিলেন। হিসাম ইবনে উরওয়া হাদিয়া গ্রহণ করার ক্ষেত্রে খুব যাচাই বাছাই করতেন। বিশেষ করে রাষ্ট্রীয় কোনো হাদিয়া যদি পেতেন তাহলে সেটা খলিফা স্বেচ্ছায় দিয়েছেন কিনা নাকি কোনো উদ্দেশ্যে দিয়েছেন সেগুলির ব্যাপারে উনি যাচাই করে নিতেন, জিজ্ঞাসা করে নিতেন। এরকম একটি ঘটনা মনসুরের সাথে হয়েছিল। 10,000 দিরহাম দেওয়ার পরে হিসাম প্রশ্ন করেছিলেন যে আপনি কি সেটা আমাকে স্বেচ্ছায় দিয়েছেন কিনা? হিসাম বলেছিলেন যে হ্যাঁ, আমি স্বেচ্ছায় দিয়েছি। তখন তিনি গ্রহণ করেছিলেন। হিসাম রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেন বাগদাদে। তিনি মদিনার বসবাসকারী লোক ছিলেন, কিন্তু জীবনে 3 বার তিনি সুদূর বাগদাদে এসেছিলেন। শেষ বয়সে যখন তিনি বাগদাদে আসেন তখন আর মদিনায় ফেরত যেতে পারেননি, সেখানে তিনি ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল 84 বছর। খলিফা মনসুর হযরত হিসাম ইবনে উরওয়ার জানাজা নিজে পড়ান। সেদিন আরেকজন বিখ্যাত ব্যক্তির ইন্তেকাল হয়েছিল। 2টা জানাজা একসাথে আনা হয়েছিল নামাজ পড়ানোর জন্য, কিন্তু খলিফা মনসুর হিসামের দিকে লক্ষ্য করে, মর্যাদার দিকে লক্ষ্য করে 2 জানাজা একসাথে পড়াননি, বরং আগে হিসামের জানাজা পড়িয়ে তারপরে ওই ব্যক্তির জানাজা নামাজ পড়িয়েছিলেন। বাগদাদের খিজিরান নামক একটি স্থান রয়েছে। সেই খিজিরান নামক কবরস্থানে হযরত হিসাম ইবনে উরওয়াকে দাফন করা হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল হিসাম ইবনে উরওয়ার সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা। বিস্তারিত তো আরো অবশ্যই পড়া যায়। আসমু রিজালের অনেক বড় বড় গ্রন্থ রয়েছে, আশা করি আপনারা অধ্যয়ন করবেন। কোনো তথ্যগত ভুল করলে আবারও বলি, আমাকে ভুল ধরিয়ে দিবেন আর কিছু পরামর্শ দিয়ে সাহায্য করবেন যে কিভাবে আমি কথা বললে বা কিভাবে ভিডিও উপস্থাপন করলে আপনাদের জন্য বুঝতে সহজ হয়। আশা করি এই বিষয়ে একটু সহযোগিতা করবেন এবং আপনাদের দোয়া শামিল রাখবেন। সুপ্রিয় দর্শক, আর একটা কথা বলে রাখি, সেটা হলো আমার যে চ্যানেলটি রয়েছে সেটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের জন্য যে সুবিধা রয়েছে সেটা হলো আমি তো ধারাবাহিকভাবে ভিডিও দিতেই থাকবো, নোটিফিকেশন যাবে, তাহলে আপনারা সহজে আমার ভিডিওগুলি পাবেন। বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা রয়েছেন আপনাদের জন্য খুবই জরুরি আসমু রিজাল সম্পর্কে। আর এই মুহূর্তে কেউ ভিডিও করছে বলতে আমার জানা নেই। আপনারা আপনাদের অবসর সময়ে আমার ভিডিও শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাআল্লাহ নোটিফিকেশন পেয়ে যাবেন।